বামেদের 50 দিন ধরে ইনসাফ যাত্রা চলেছে। আপনারা জানেন 3রা নভেম্বর থেকে শুরু হয়েছিল সেই ইনসাফ যাত্রা, যা 22শে ডিসেম্বর শেষ হয়। যদিও এই ইনসাফ যাত্রা শেষ হলেও সমাবেশ বাকি রয়েছে, ব্রিগেডের সমাবেশ রয়েছে। 7ই জানুয়ারি রয়েছে সেই বামেদের ব্রিগেড সমাবেশ, এবং আপনারা জানেন ব্রিগেডের সমাবেশে নেত্রী মীনাক্ষীকে ঘিরে উচ্ছ্বাস থাকবে বলে আশাবাদী বামেরা। কারণ এই ইনসাফ যাত্রায়, গোটা ইনসাফ যাত্রায় আমরা দেখেছিলাম প্রথম থেকেই, শুরু থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি শুরু থেকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়, 22শে ডিসেম্বর যাদবপুরে শেষ হয়েছে এই ইনসাফ যাত্রা। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত সরাসরি। প্রদীপ্ত, প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্রিগেডে জনগণ কতটা ব্রিগেডমুখী হবে এই সমাবেশে 7ই জানুয়ারি, সেটা একটা প্রশ্ন। এবং এর পাশাপাশি এই যে বামেদের যুব নেতৃত্ব সামনে আসছে, বামেদের যুব নেতৃত্ব সামনে এসে যে একটা আশার আলো দেখাচ্ছে, সেটাই কি বারবার করে বামেরা তারা সামনে আনতে চাইছেন বা প্রমাণ করে দিতে চাইছেন? দেখো, তোমার প্রথম প্রশ্নের উত্তরে জানাই যে বাম নেতৃত্ব খুবই আশাবাদী। তারা বলছেন যে বিশাল ভিড় হবে, জনপ্লাবন হবে। আগামী রবিবার 7ই জানুয়ারি ব্রিগেড উপচে পড়বে, যৌবনের ডাকে জনতার ব্রিগেড হবে, এ কথা তারা বলছেন। কিন্তু তাদের কাছে যখন মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে এই প্রশ্ন সরাসরি রাখা হয়, তিনি বলছেন রাজনীতি ইতিবাচক বিষয়, এবং আগামী রবিবার অর্থাৎ 7ই জানুয়ারি দুপুর 12টাতেই পরিষ্কার হয়ে যাবে কত মানুষ এখানে এলো। তার কারণ এটা মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াই। এর সঙ্গে সিপিআইএম এর ঘুরে দাঁড়ানো, ডিওএফআই এর ঘুরে দাঁড়ানোর সম্পর্ক নয়, বরং যে মানুষটা এই 12 বছরে অত্যাচারিত হয়েছে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। এবং তুমি যে দ্বিতীয় প্রশ্নের কথা বললে, যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা, মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে কোথাও একটা গোটা সমাবেশ আবর্তিত হচ্ছে বটে, কিন্তু সেটাকে তিনি যেমন স্বয়ং মানতে নারাজ, তার পাশাপাশি দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও মানতে নারাজ। তিনি বলছেন যে ক্যাপ্টেন আলাদা করে কিছু হয় না, নীতির লড়াই চলে, রুটি রুজির লড়াই চলে, সেই আদর্শের লড়াই থেকে কখনো কখনো একটা টিম এগিয়ে চলে। এবং এই মুহূর্তে এ রাজ্যে যে বাম ছাত্র যুবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রাজনীতি, সেটা একটা আশার আলো সঞ্চার করছে। এবং এই লড়াইটা তাদের থাকবে, সেটা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখ হতে পারে, অন্য কারোর কোথাও মুখ হতে পারে। রুটি রুজির লড়াই যতদিন থাকবে ততদিন মীনাক্ষী মুখোপাধ্যায়রা লড়াই করবেন, অন্তত তেমনটাই বলছেন বাম নেতৃত্ব। আর এদিকে সৃজন ভট্টাচার্য তিনি কি বলেছেন এই নিয়ে শোনাই আপনাদের। যতদিন পর্যন্ত মীনাক্ষীদির মুখ দিয়ে রুজি রুটির কথা বেরোচ্ছে, মানুষের বেঁচে থাকার কথা বেরোচ্ছে, যতদিন পর্যন্ত মীনাক্ষীদিরা মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরছে, আই ডোন্ট মাইন্ড আ কাট আউট। এটা এখন আজকালকার রাজনীতির, এখনকার সময়ের প্রয়োজন। বিকল্পটাকে মানুষের সামনে পরিচিত করার জন্য যদি কোনো মুখ প্রয়োজন হয়, যদি কোনো মুখের ছবি প্রয়োজন হয়, ওই তো বললাম, অ্যাজ লং অ্যাজ সেই মুখ থেকে মানুষের জীবন যন্ত্রণার কথা বেরিয়ে আসছে, মুখের ছবি বা মুখের পোস্টারে খুব আপত্তির কিছু দেখি।